এক বনে এক খরগোশ আর এক কচ্ছপ ছিল। খরগোশটা খুব দ্রুত দৌড়াতে পারত, আর কচ্ছপটা ছিল খুব ধীর গতির। খরগোশটা সবসময় কচ্ছপকে তার ধীর গতির জন্য খেপাত। একদিন খরগোশ কচ্ছপের কাছে এলো। কেমন আছো বন্ধু? চলো একদিন আমরা দৌড় প্রতিযোগিতা করি। ঠিক আছে, আমি রাজি এই প্রতিযোগিতায়। বনের অন্য প্রাণীরা বিচারক ও দর্শক হিসেবে উপস্থিত হলো। দৌড় শুরু হলো। খরগোশ বিদ্যুতের গতিতে ছুটতে শুরু করলো আর কিছুক্ষণের মধ্যেই কচ্ছপকে অনেক পেছনে ফেলে দিল। অনেকটা পথ এগিয়ে গিয়ে খরগোশ ভাবল, কচ্ছপটা এখন অনেক পিছনে, আমি একটু বিশ্রাম নিই। এই ভেবে সে একটা গাছের নিচে শুয়ে পড়ল আর দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল। এদিকে কচ্ছপ তার নিজের গতিতে অবিচলভাবে হেঁটে চলল। সে একটুও না থেমে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে এগিয়ে যেতে লাগলো। যখন খরগোশের ঘুম ভাঙল, সে দেখল কচ্ছপ প্রায় শেষ সীমায় পৌঁছে গেছে। খরগোশ তাড়াতাড়ি করে দৌড়াতে শুরু করলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কচ্ছপ শেষ সীমায় পৌঁছে গিয়েছিল এবং দৌড় জিতে গিয়েছিল। খরগোশ খুব লজ্জিত হলো। সে বুঝতে পারল যে দ্রুত গতি থাকলেও অহংকার আর আলস্যের কারণে সে হেরে গেছে। আর কচ্ছপ তার ধৈর্য ও অধ্যবসায়ের জন্য জয়ী হয়েছে। তাহলে দেখলে তো বন্ধু, অহংকারী পতনের কারণ।